হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আমি অনুপ শর্মা। আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডাব্লিউবিসিএস পরীক্ষার আপডেট কি? প্যাটার্ন কি স্যার একই থাকলো নাকি চেঞ্জ হলো? নতুন কি কিছু আসলো? আশা করি তোমরা অনেকেই একটা খবর পেয়ে গেছো যে খুব সাম্প্রতিক একটা প্রেস বিজ্ঞপ্তি জারি হয়েছে। কি সেটা? ভালো করে দেখে নাও। সবচেয়ে বড় খবর স্যার এটা। কি? প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তারা একটা নিউজ করেছে। সেটা কি? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অন ওয়েডনেসডে ক্যান্সেলড ইটস আর্লিয়ার নোটিফিকেশন টু চেঞ্জ দ্য এক্সাম প্যাটার্ন ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। অর্থাৎ তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নোটিফাই করছে যে তারা প্যাটার্ন যেটা করেছিল ডাব্লিউবিসিএস পরীক্ষার এক্সিকিউটিভের, সেটা কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে না। প্রপারলি যদি প্রেস বিজ্ঞপ্তি দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস তারা নোটিফাই করেছে যে তারা প্রকাশ করেছে যে দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির প্রবর্তন করার জন্য 2025 সাল থেকে অনুষ্ঠিতব্য ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যান্ড এটসেট্রা পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সূচনা করার যে সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল সেটি স্থগিত রাখা হলো স্যার। অর্থাৎ নতুন প্যাটার্ন, যেটা ডেসক্রিপটিভ প্যাটার্ন হওয়া ছিল, যারা ভয় পাচ্ছিল স্যার যে এবার বোধহয় আমার আর কাপ অফ টি নয়, এটি পারবো না, সুতরাং তাদের জন্য সবচেয়ে বড় খবর, যেভাবে পরীক্ষাটা হতো স্যার সেভাবেই পরীক্ষাটা হবে, কোনো রকম চেঞ্জেস আসছে না। এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষার পদ্ধতি ছিল সেটি বহাল থাকছে। এর ফলে যে ভাষা বিভেদ ছিল, যে দ্বন্দ্ব ছিল, যে যারা হিন্দি ভাষী, যারা উর্দু ভাষী তারা কি করবে, যারা নেপালি ভাষী, যারা সাঁওতালি ভাষী তারা কি করবে, সেখানেও নিশ্চয়তা রয়েছে যে এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয় আগামী দিনে অনুষ্ঠিতব্য ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যান্ড এটসেট্রা পরীক্ষার বাংলায় কিংবা হিন্দি কিংবা নেপালি, উর্দু, সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। তো ভাষা দ্বন্দ্বটাও আর নেই। একই জিনিস বিভিন্ন নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ, চলতি বছর ডাব্লিউবিসিএস পরীক্ষায় সিলেবাস পরীক্ষা পদ্ধতির যে পরিবর্তন করা হয়েছিল তা স্থগিত রাখা হচ্ছে। সুতরাং পরিষ্কার কথা ভাই, যারা বলেছিলে স্যার পড়াশোনা করে আর কি করব, পরীক্ষা তো ঠিকঠাক করে হয় না, ওবিসি কেস চলছে, হ্যান ত্যান, ওবিসি কেস এখনো হয়তো একটা সমস্যাবিধে রয়েছে, তার মানে মিসলিনিয়াস সার্ভিস রয়েছে, তার মেন্স আটকে রয়েছে, ক্লার্কশিপের মেন্স আটকে রয়েছে, সামনে তাদের প্রিলিমসও রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক রকম পরিক্ষা চলছে, আর যেগুলো আটকে রয়েছে স্থগিত রয়েছে। ইভেন মানে একই রকম ভাবে ডাব্লিউজেই যে জেন পাস, নার্সিং, এই ধরনের এএনএম, জিএনএম সবই তো আটকে রয়েছে। কিন্তু এই সমস্ত জটে কিন্তু কখনো না কখনো দুম ধাক্কা একদম জট ছেড়ে যেতে পারে। কিন্তু তুমি যদি পরীক্ষা হয়ে যায় সেই সময় কতখানি প্রিপেয়ার আছো, সেখানে তুমি নিজের আত্মাকে যদি প্রশ্ন করো তাহলে তুমি সদুত্তর পাবে। তো তার জন্য কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। এই যে যারা বলছে স্যার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, পড়াশোনা করে কি করব, একদম দুম করে হোপলেস হয়ে গেছিলে, এতদিন একটা পড়াশোনা করছিলে, সেই পড়াশোনাটা বেসিক পোর্শন তো সেটা সমস্ত পরীক্ষাতে কাজে লাগে। সিভিল সার্ভিস পরীক্ষার বেসিক যে খোল নচলে সেটা তো এক। ডাব্লিউবিসিএস নিয়ে তোমরা সবাই হয়তো স্বপ্ন দেখো, অনেকেই স্বপ্ন দেখেও ছিলে, কিন্তু একবার বুকে হাত দিয়ে বলো বা কি বাবা, প্যারালালি বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ প্র্যাকটিস করা, প্যারালালি অপশনাল পেপারগুলোকে ঠিকঠাক করে রেডি করা, এগুলো কি পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ হয়েছিল ওল্ড সিলেবাসের ক্ষেত্রেও? না। তাহলে এখনো তো সিলেবাস আর পাল্টাচ্ছে না, তাহলে এবার কিন্তু আর ভুলটা করো না। এখনো কিন্তু বড় সড়ো সুযোগ আসছে, যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, যে ডিলেমায় যে দ্বন্দ্বে পড়ছিলে স্যার কোন প্যাটার্নটা পড়বো, নিউ প্যাটার্ন না ওল্ড প্যাটার্ন, সেই দ্বন্দ্বের কিন্তু এই মুহূর্তে কোনো অবকাশ নেই। পরিষ্কার করে কিন্তু পিএস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হচ্ছে, ডিপার্টমেন্ট অফ পাওয়ার পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে স্যার কোনো রকম চেঞ্জেস এই মুহূর্তে আসছে না। সুতরাং এবার জোর কদমে পড়ো, ডাব্লিউবিসিএস হওয়ার কিন্তু স্বপ্নটা জিএ যেটা রেখেছিলে সেই জিএটাকে একটু আগুন জ্বালিয়ে দাও। তো সুতরাং সবচেয়ে বড় আপডেট ছিল এটাই। তোমাদের কি মন্তব্য, যে পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হলেই ভালো হতো, না চেঞ্জ না করেই বরং ভালো হয়েছে, না এবার তোমরা প্রিপারেশন কিভাবে নিয়ে যাবে, তোমাদের জন্য কি কি দরকার, সমস্ত জিনিস কিন্তু তোমরা ইচ্ছা করলে কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হচ্ছে। প্রত্যেকে কিন্তু মন দিয়ে, জিজান দিয়ে পড়াশোনা করো। ডু ইট নাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।